আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। মিষ্টি তো অনেক খেয়েছেন, একবার হলেও এই তালের সিজনে তালের চমচম মিষ্টি খেয়ে দেখবেন। এতটা মজার হয়, যাকে খাওয়াবেন সে খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তো ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন, তাহলে আপনারাও শিখে নিতে পারবেন। তো আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ঘন করা 1 কাপ তাল। এই তালগুলো আমি আগে থেকে একেবারে ঘন করে নিয়েছি। তো এখন আমি চুলা অন করে নিব। দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ চিনি। তাল যদি দিতে হয় তাহলে মিষ্টিটা আপনারা আরও বাড়িয়ে দিতে পারেন। এই তালটা অনেক মিষ্টি, এই জন্য আমি 2 টেবিল চামচ দিয়েছি। 1 কাপ দুধ আগে থেকে ঘন করা। আমি যে কাপ মেপে তাল নিয়েছি ওই কাপ মেপে আমি দুধও নিয়েছি। দিয়েছি স্বাদ মতো লবণ। তো এগুলো বলক আসার পরে আমি চুলা কমিয়ে দিয়েছি। আর তাল আর দুধ আগে থেকে যেহেতু ঘন করা, আর ঘন করতে হবে না। এখন এইখানে আমি দিয়ে দিব সুজি। আমি 1 কাপ সুজি নিয়েছি, ওই কাপ মেপে সুজিগুলা ছড়িয়ে দিব, এক জায়গার মধ্যে জড়ো করে দিব না। এখন চুলা লো হিটে রেখে আমি নেড়ে ছেড়ে কাই তৈরি করে নিব। এই মিষ্টিটা খেতে এতটা মজার হয়, তালের যত পিঠা আপনারা খেয়েছেন আপনাদের কাছে মনে হবে এই মিষ্টিটা সবচেয়ে সেরা। তো এগুলো নাড়তে নাড়তে যখন ঘন হয়ে যাবে, পাতিলের গা ছেড়ে আসবে, তখন আমি চুলা বন্ধ করে নামিয়ে রাখবো। আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি আর হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি। এখন আমি এই কাইগুলা মলে নিব। আপনারা চাইলে এখন এই সুজির মধ্যে গুঁড়া দুধও মিশিয়ে নিতে পারেন, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। তাল, দুধ আর সুজির খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এই কাইগুলো মলতে মলতে একটু নরম হয়ে গেছে। আমাদেরকে অবশ্যই সুজির এই কাইটা একটু নরম করে কেড়ে নিতে হবে, বেশি শক্ত করা যাবে না, তাহলে মিষ্টিগুলো খেতে শক্ত শক্ত লাগবে। আমি মলে নেওয়ার পরে হাতটা ধুয়ে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে আমি পরিমাণ মতো কাই নিয়ে একটু লম্বা করে নিচ্ছি। তারপরে এখানে আমি ভিতরে দিয়ে দিব নারকেলের পুর। আমি চিনি আর নারকেল দিয়ে সাদা পুর তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে নারকেলের পুর তৈরি করা আমার চ্যানেলে দেখে নিতে পারেন। তা আমি এখন চমচম মিষ্টির মতো লম্বা করে নিয়েছি। আপনারা চাইলে গোল করেও নিতে পারেন, চ্যাপটা করেও নিতে পারেন, আপনাদের ইচ্ছা মতো। আমি আরও একটা মিষ্টি বানিয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর নারকেলের পুরটা আপনারা চাইলে লাল করেও নিতে পারেন, আমি সাদাটা নিয়েছি। একটু লম্বা করে নিলেই হয়ে যাবে। একেবারে সহজ, এই কাজগুলো আপনাদেরকে দেখে শিখে নিতে হবে। তা আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে, এখন আমি বাফে দিব। এখানে আমি একটা রাইস কুকারের স্ট্যান্ড নিয়েছি, একটু তেল ব্রাশ করে দিচ্ছি। 3-4 মিনিটের মতো ভাপ দিলেই হবে। এই মিষ্টিগুলো যেহেতু আগে থেকে সিদ্ধ করা। তা আমি ঢাকনা দিয়ে 2-3 মিনিটের জন্য রেখে দিব। আমার মিষ্টিগুলো হয়ে গেছে। 3 মিনিট পরে আমি ঢাকনা সরিয়ে ঠান্ডা হওয়ার পরে একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এখন এখানে আমি নিয়েছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ, নিচ্ছি শুকনা নারকেল কোড়ানো। দুধের সাথে নারকেল গুঁড়ো আমি মাখিয়ে নিব, তারপরে মিষ্টিগুলো কোট করে নিব। এই প্রসেসে একবার হলো আপনারা এই তালের সিজনে চমচম মিষ্টি বানিয়ে খেয়ে দেখবেন। বিশ্বাস করেন সব তালের পিঠার থেকে সেরা হবে, এতটা মজার হয়। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। মাশাআল্লাহ দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে। তো যাকে এই মিষ্টি বানিয়ে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে আর বারবার খাওয়ার জন্য রিকোয়েস্ট করবে, এতটা মজার হয়। আর দেখেন কতটা সফট হয়েছে। তা আমি একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরে। দেখতে যেমন সুন্দর, আলহামদুলিল্লাহ খেতেও অসাধারণ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।